এখান থেকে ফিরে যাওয়ারও তো কোনো উপায় নেই, কিন্তু ভেতরে গেলে কি হবে কে জানে। কি লেখা আছে আমার কপালে কে জানে। আপনি সুযোগ পেলে মেজাজ দেখাচ্ছে আমাকে, মহারাজকে, সব কিছুতেই মেনে নেবো না। কি ব্যাপার? ওই ভাই, দরজা হাট করে খুলে দাঁড়িয়ে আছেন কেন? কি দেখে চক্ষু চড়ক গাছ হলো আপনার? কি হলো? কথা কানে গেল না? তুই? মা মা কোথায়? মা বাবা পরে হবে, আগে তোর সাথে আমার অনেক হিসেব বাকি আছে। মহারাজ কি অনেক নীচ মানুষ আমি দেখেছি, এরকম নিকৃষ্ট, এরকম নীচ মানুষ আমি দেখিনি। ছেড়ে দিন, ছেড়ে দিন, এবার অনেক হয়েছে, এবার ছেড়ে দিন। এই খোকা, কি করছো? কি আটকা, উল্টো পাল্টা লেগে যাবে কোথায়? ও মানুষ নয়। মহারাজের এই রাগ তো আর একদিনের নয়, বহুদিনের জমে থাকা যন্ত্রণা আজ এইভাবে বেরিয়ে আসছে। পাক পাক সোমনাথ শাস্তি পাক, এই শাস্তি ওর প্রাপ্য। মারুক মহারাজ, মারুক। মহারাজের জীবনটাও সেই ছোটবেলা থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। করে না বাবা, বাবা ছাড়ো, লাগছে তো ছেলেটার আমার। কি গো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হাল ছেড়ে দিলে নাকি? কিভাবে মারছে ছেলেটাকে দেখো না, ওকে আটকাও না। আমি তোকে আটকাতে পারছি না, শুনছে না আমার কথা, যাও না গো। ও আমাদের কথাও শুনবে না, আর আমি বলবোও না। কারণ মহারাজ যে কাজটা করছে ওটা ঠিক কাজ করছে। যেটা আজ মহারাজ করছে সেটা বাবা হিসাবে আমার অনেক আগে করা উচিত ছিল। তাই নাকি? এতদিনে সেটা বুঝলি? হ্যাঁ, তুই যদি অনেক আগেই এটা করতিস তাহলে আর আজকে এই দিনটা দেখতে হতো না। মহারাজ, মহারাজ ছাড় ওকে, ছাড় বলছি। মহারাজ, মহারাজ এত সহজে তোমার প্যারে ছেলে পার পাবে না, পাবে না পার। যাও, শেষ করে দেবো। কি করছেন? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। না 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 না, প্লিজ না মহারাজ, মহারাজ প্লিজ না না। মহারাজ,
সম্রাট, মা মা না বাবা, না বাবা, এই তো মা, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। সোমনাথ, কি চেহারা হয়েছে মা গো, কি চেহারা হয়েছে আমার ছেলেটা। সেই তবে থেকে এই একই জামা কাপড় পরানো হচ্ছে। বাহ বাহ বাহ, এতদিন শুনেছিলাম যে পিতৃস্নেহে মানুষ অন্ধ হয়েছে, এ তো মাতৃস্নেহ পিতৃস্নেহের থেকে কয়েক কাঠি ওপরে। ভয় পাস না, তুই একদম ভয় পাস না, একদম ভয় পাস না। তোর মা আছে, কিচ্ছু হবে না বাবা। ভালো করলে তুমি, ভালো করলে। এটা একটা লোক বিয়ের আসর থেকে পালিয়ে গেল, তাকে তুমি শাসন না করে বাবা বাচ্চা করছো। যাই হয়ে যাক, আমার তো প্রচুর মার খাবে, প্রচুর মার। ওর মারের কোটা এখনো শেষ হয়নি। না না এই না মহারাজ, না এই, মহারাজ, ওঠ না। না ছেড়ে দাও ওকে, মা। না, ছেড়ে দাও। ছেড়ে দাও। বাবার মান সম্মান ধুলে মিশিয়ে দিয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছিলি তুই, তো লজ্জা করে না? লজ্জা করে না? ওঠ, ওঠ। ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা বাবার কাছে। কিরে, তোর মুখ দেখে তো মনে হচ্ছে আমার সারা জীবনের সঞ্চয় তুই হারিয়ে এসেছিস। না না না, তা কেন? হারিয়ে আসবে কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিল। আরে ওকে তো কথা বলতে দাও, ওকে তো কথাই বলতে দিচ্ছে না তোমার মেজো ছেলে। কথা বলতে দাও না, দেখো না। সোমনাথ, বল না। ওকে তো প্রশ্নটা করেছে, উত্তরটা ও দিক। মুখ বুঝাচ্ছে কেন তোমার ছেলে? বাবা তো ঠিকই বলেছে, আমি বাবার সব টাকা খুইয়েছি। শ্রুতি আমায় এভাবে টকালো। অত প্রশ্নের উত্তর জেনে লাভ নেই বাবা, এখানে কুইজ হচ্ছে না। এই এই বাবা টাকা ফেরত দে, বাবা 70 লক্ষ টাকা ফেরত দে। ওই, বাবা সব টাকা কোথায়? বল কোথায়, বল কোথায়? ভালো ভালো বল, বলে দিচ্ছে কিন্তু। কোন টাকার কথা বলছে গুন্ডাটা? বলবি না, পেটে পড়া দিয়ে সব কথা বার করবো। বল। বাবা, বাবা ওকে আটকান বাবা, ও যা রেগে আছে ও এক্ষুনি খুন করে ফেলবে আবার একটা। ওর মাথা ঠিক নেই বাবা, আটকান না ওকে, আটকান। হায় রে মহারাজ, কি কপাল রে তোর। সবাই তোকে সত্যিটা না জেনে ভুল বোঝে, সব পায়। আমি কিছুতে এটা মানতে পারছি না যে তোর নতুন বিয়ে করা বউ, তাকেও আমি বলতে পারবো না সত্যিটা আসলে কি। বল, বল, বাবা 70 লক্ষ টাকা কোথায়? বল তাড়াতাড়ি বল, নাহলে কিন্তু সারাদিন মারবো, সারাদিন ফেলে মারবো কিন্তু, তোকে আমি বলেছিলাম। মহারাজ, চান না বাবা, চান না, ওর লেগে যাও তো। বলো না কিছু। বাবা, বাবা আপনি কিছু করুন না, বাবা কিছু করুন না, মেরে ফেলবে ওকে, মেরে ফেলবে, কিছু করুন। ভালো কথা বলছি, বল বাবা 70 লক্ষ টাকা কোথায় গেল? যা হবে দেখা যাবে। না না, আমাকেই কিছু একটা করতে হবে, না হলে বড় কোনো বিপদ হয়ে যাবে। ওই! থামুন, থামুন এবার, থামুন প্লিজ, থামুন। জানতে বলছেন? আপনি জানেন, আপনি জানেন আপনাকে আপনাকে মানে এক ভুলবালিকে এই সোমনাথ মুখার্জি বিয়ে করতে কেন রাজি হয়েছিল? জানেন আপনি? মানে? আমার বাবার সাথে এই সোমনাথ মুখার্জি একটা ডিল হয়েছে। আমার বাবা সারা জীবনের জমানো অর্থ, পুঁজি, সমস্ত কিছু এই 70 লক্ষ টাকা ওকে দিলে তবেই এই বিয়েতেও রাজি হয়েছে। আমার বাবা চেয়েছিলেন যে আপনি একটা ভালো জীবন পান, সুষ্ঠু জীবন পান, আর উনি মনে করেছিলেন যে এই বাড়িতে আপনি সেরা পুত্রবধূ হিসেবে বিবেচিত হবেন। তাই জন্য তার বড় ছেলের জন্য সে এই বিবাহ ঠিক করে।
কিন্তু আমার বড় দাদা তার রূপ দেখিয়ে দিয়েছে যে ও একটা বেঈমান, একটা বাজে বদমাস ছেলে। কিরে, এই মুখ তো পুরো শুকিয়ে আমসি হয়ে গেছে। হ্যাঁ, বলবো বলবো নাকি স্কুলের সত্যি ঘটনাটা সবাইকে? হ্যাঁ, এতদিন তো মুখ খুলিনি, এবার বলে দিই সবাইকে কে ছিল আসল খুনি। হ্যাঁ, বলবো বলবো